আবার আসসালামু আলাইকুম। আজকে আমরা গরুর একটি গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে কথা বলবো, যে রোগটির নাম হচ্ছে গলা ফোলা। এটাকে আমরা সাধারণত হেমোরেজিক সেপ্টিসেমিয়া বলে থাকি। এই রোগের প্রধান লক্ষণ হচ্ছে গলা ফুলে যাবে। এই রোগের প্রধান কারণ হচ্ছে পাস্তুরিল্লা মাল্টিসেডা নামক একটি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া সাধারণত গরুর গলায় থাকে যখন পরিবেশ পায়, অর্থাৎ খুব গরম, খুব ঠান্ডা, অতিরিক্ত চলাচল বা অধিক পরিমাণ জার্নি যদি হয়, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা তার কমে যায়, ফলে এই রোগটা হতে পারে। তো আগে বলতেছিলাম যে এই রোগের প্রধান লক্ষণ হচ্ছে গলা এবং ঘাড় ফোলা। এর সাথে শ্বাসকষ্ট থাকতে পারে। শ্বাসকষ্টের পাশাপাশি জ্বর থাকতে পারে। জ্বর 104 ডিগ্রি থেকে 106 ডিগ্রি পর্যন্ত হতে পারে। যেহেতু জ্বর থাকে, তার অরুচি দেখা দেয়, খাইতে পারে না। গলা ব্যথার কারণেও খাওয়া দাওয়ার কমে যেতে পারে এবং তার পরবর্তীতে গরু শুকায়া যায়, এবং চিকিৎসা যদি ভালো চিকিৎসা না হয়, তাহলে গরু মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে। এটার যদি আপনি দেখেন যে লক্ষণগুলো দেখা দিছে, অর্থাৎ গলা ফুলে গেছে, খাচ্ছে না, জ্বর আসতেছে, তখন আপনারা প্রাথমিক চিকিৎসা শুরু করতে পারেন। প্রাথমিক চিকিৎসার প্রধান যেটা করতে পারেন সেটা হচ্ছে গরুকে সম্পূর্ণ আলাদা জায়গায় রাখতে হবে এবং ঠান্ডা জায়গায় রাখতে হবে, যেহেতু জ্বর থাকে। এবং এরপরে আর যে কোনো চিকিৎসা করা যাবে না, অর্থাৎ সরাসরি একজন অভিজ্ঞ ভেটেরিনারি সার্জনের কাছে নিয়ে আসবেন। তিনি অ্যান্টিবায়োটিক সহ অন্যান্য চিকিৎসা দেবে। যদি এটা ভুল চিকিৎসা হয়, তাহলে কিন্তু গরু মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে। তো এবার আসি যে এটার প্রতিকার কি, অর্থাৎ এই রোগের প্রতিকার করার উপায় হচ্ছে টিকাদান। অর্থাৎ গলা ফোলার যে টিকা পাওয়া যায়, সেই টিকা দিলে রোগটা আর হবে না। টিকা দিবেন হচ্ছে 6 মাস বয়সে প্রথম, এরপর প্রতি 1 বছরে একবার করে টিকা দিতে হবে। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে এবং সুষম খাবার দিতে হবে, সঠিক পরিচর্যা করতে হবে। এগুলো দিলে আপনার গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং স্ট্রেস দেওয়া যাবে না। অর্থাৎ দীর্ঘ সময় জার্নি না করে মাঝে মাঝে যদি আপনি একটু রেস্ট দিয়ে দিয়ে আস্তে আস্তে করেন, তাহলে কিন্তু এই রোগটার বৃদ্ধি হবে না। তো আজকে এই পর্যন্তই। সামনের ভিডিওতে দেখা হবে। আপনার গরু সুস্থ থাকুক, আপনার খামার ভালো থাকুক, এই কামনায়। আল্লাহ হাফেজ।